অনেক দিন ধরেই আমার বাসায় একটু কাবাব বানানোর ইচ্ছা ছিল। এইজন্য আমি ডালটাকে ৫-৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর গরুর মাংসটাকে খুব ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প একটু পেঁয়াজ, রসুন আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি বাটা মসলাটা একটু কমই ইউজ করব। এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব কাবাব মসলা, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়ি আর সামান্য একটু মাংসের মসলাও দিয়ে দিব। এই তো সব মশলার গুঁড়া দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ। তারপর খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। আর আমি এর মধ্যে কিন্তু অল্প একটু সরিষার তেল দিয়েছি, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তেলটা কিন্তু খুবই কম দিতে হবে। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন, কিন্তু শিলপাটায় বাটলে হয় কি, এটা একটু আঁশ থাকে, তাহলে কাবাবটা কিন্তু খুবই ভালো হয়। এর মধ্যে আমি বেশ অনেকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এগুলো সব সুন্দর করে হাতে মেখে নিব। আমি এর মধ্যে ২টা ডিমের সাদা অংশ দিয়ে দিয়েছি। কুসুমটা না দিলেই ভালো হয়। তাহলে হয় কি, ভাজার সময় এত বাবলস হয় যে দেখাই যায় না ঠিকভাবে ভাজা হচ্ছে কিনা। এর জন্য ডিমের সাদা অংশটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তারপর হাত দিয়েই কিন্তু এরকম শেপ দেয়া যাবে। আপনারা চাইলে এভাবে করে ডিপ ফ্রিজে একটু সংরক্ষণ করেও রাখতে পারেন। তারপর যখন খুশি তখন কিন্তু ভেজে নিলেই কাবাবগুলো হয়ে যাবে। আমি সামান্য তেলেই এগুলো ভেজে নেব। ডুবো তেলে এগুলো ভাজার কোনোই দরকার নেই। তারপর একটু সময় নিয়ে আস্তে, আস্তে এই কাবাবগুলো ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সবকিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। এভাবে বানিয়ে রাখলে তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকে না। যখন খুশি কিন্তু ভেজে নেওয়া যায়। যাই হোক, আপনারাও ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।